দিনটা ছিল ৩রা জানুয়ারি ২০২৫। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমার বাবা কেক কাটছে। তো আজ ছিল বাবার জন্মদিন, আর এই দিনটাতে আমি আরেকটা নতুন প্রজেক্টের জন্ম দিলাম। আজকে থেকে এই জন্মদিনে আরেকটা জন্মদিনও পালন হবে। আজকের এই দিনে আমি ভেবেছিলাম বাবাকে তো অনেক জামা কাপড় এটা ওটা গিফট দিই, কিন্তু আজকের দিনে কি দেওয়া যায়। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এমন একটা কিছু উপহার দেব যাতে বাবার মনটা ভরে যায়। আর হঠাৎ করেই আমি ডিসিশন নিলাম, কোনো রকম কোনো প্ল্যান না করেই, যে আজকের দিনেই আমি আমার স্টুডিও ওপেন করব এবং অ্যাজ এ অর্গানাইজার, অ্যাজ এ ড্রেস ডিজাইনার হিসাবে আজকে থেকেই আমার কাজ শুরু করব। তো যেমনি ভাবা তেমনি কাজটা কিন্তু আমি শুরু করে দিলাম, এবং আজকে আমার বাবা মাকে কিন্তু আমি এই উপহারটাই দিলাম। আর সব থেকে বড় ব্যাপার, আমি না অনেক দিন ধরে স্বপ্ন দেখতাম, মানে হয় না একটা স্বপ্ন চোখের সামনে ভাসতো যে আমি একটা কোনো নতুন কাজ করছি, নিউজ চ্যানেল থেকে লোক এসছে, আমাকে জিজ্ঞাসা করছে, ইন্টারভিউ নিচ্ছে, এটা আমি না ভাবতাম। তো বলে না লোকে যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। সত্যি স্বপ্ন যদি মন থেকে দেখা হয় না, তাহলে হয়তো সেটা একদিন না একদিন পূরণ হয়ই। তো আমি যখন আমার কালী শ্যুটটা করেছিলাম, তখন কালী শ্যুটটাতে তোমরা প্রচুর সাড়া দিয়েছিলে, প্রচুর ভালোবাসা দিয়েছিলে। তো সেখান থেকেই কিন্তু আমার এই নিউজ চ্যানেল থেকেও সাড়া এসেছিল, আর আজকে তারই ফলস্বরূপ তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকে আমি ভীষণ আনন্দিত যে আজকে থেকে আমি এই কাজগুলো করতে পারবো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সবটাই আছে, তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভিডিওটা করেছি অনেক দিনই, কিন্তু ভাবছিলাম যে পোস্ট করব কি করব না। যাই হোক, আজকে করলাম, কারণ কিছু কথা তোমাদেরকে বলতে চাই। যারা ভাবছো এখনও যে আমি কি পারবো, আমি কি করব, এই ভাবনাগুলো বন্ধ করে এগিয়ে চলো। একটা কথা বলবো, স্বপ্ন দেখো। স্বপ্ন দেখাটা ভীষণ জরুরি। আর একটা কথা, ভয় তোমার জীবনে আসবেই, কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখো। যতটা তোমার শক্তি আছে সবটা তুমি কাজে লাগিয়ে দাও, আর মনের কোণে যে ভয়টুকু লুকিয়ে আছে তাকে ছুঁড়ে ফেলে দাও। কারোর কথা না ভাবো, তোমার বাবা মায়ের মনের দিকটা ভাবো। সত্যিই তো আমাদের বাবা মায়েরা আমাদের থেকে তো কিছু না কিছু আশা করে, হয়তো কোনোদিনও মুখ ফুটে বলে না, কিন্তু যখন আমাদের এই সফলতাগুলো তারা দেখে কতটা আনন্দ পায় বলো তো। বাবা মায়ের জন্য তো আমরা এইটুকু করতেই পারি। আমরা যেমন আমাদের সন্তানদের কাছ থেকে আশা করি, তেমনি আমাদের কাছ থেকেও তো আমাদের বাবা মায়েরা আশা করে, তাই না? আরেকটা কথা, যে ব্যর্থ হয়েছে তার দিকে দেখো না, যে সফল হয়েছে তোমার পরিচিতর মধ্যে, তোমার বন্ধুদের মধ্যে, তোমার আত্মীয়র মধ্যে, তাদেরকে দেখো। তারা তো একদিনে সফল হয়নি, কিভাবে সফল হয়েছে সেটা দেখো, সেই গল্পটা শোনো, আর নিজের গল্পটা একটু একটু করে লাইন বাই লাইন ভাবতে থাকো। দেখবে তুমি কি কি অ্যাচিভ করতে চাও, কি কি তোমার স্বপ্ন, কি কি তোমার লক্ষ্য, এগুলো যদি তুমি পরপর পরপর সাজাতে থাকো আর সাহস করে শুরু করো, সাহস করে এগিয়ে যাও, তাহলে দেখবে তুমি ঠিক পারবে। দেখো, আমিও কিন্তু ভাবিনি যে আমি পারবো, কিন্তু বিশ্বাস করো, আজ তোমাদেরকে বলছি, আমি প্রথম দিন থেকে যখন আমি শিখেছিলাম ফার্স্ট মেকআপের কাজ, সেই ম্যামকেই আমি বলেছিলাম যে ম্যাম, আমার না অনেক দিনের ইচ্ছা যে আমি নিজে ডিজাইনার হব, নিজের আমার ড্রেস জুয়েলারি থাকবে। তো সেটা কবেকার কথা দেখো, আমি কিন্তু মনে মনে রেখেইছিলাম ইচ্ছাটা। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করতে পারলাম। তারপরে আমার অর্গানাইজার হওয়ার, এটা একটা ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি। দেখতাম বিভিন্ন অর্গানাইজারের সাথে কাজ করেছি, তাদের কাছে গিয়ে শ্যুট করেছি, ঠিক আছে। তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল, এবং আমি অনেকবার ভয় পেয়ে পিছিয়ে গেছি, ভেবেছি যে না, পারবো না বা হবে না। কিন্তু ফাইনালি হয়তো এই 3 তারিখটা আমাকে অনেক তাড়া দিয়েছে। আমি 15 দিন মতন আগে ডিসিশন নিলাম যে এই 3 তারিখেই যা কিছু করার করব, কারণ এর থেকে ভালো দিন হয়তো আর হবে না আমার বাবা মাকে উপহার দেওয়ার। তো এই জন্য আমি এই দিনটাতেই বেছে নিলাম, এবং খুব
তাড়াতাড়ি ডিসিশন নিয়ে আমি কিন্তু শুরু করে দিলাম। আসলে কি বলো তো, যে কোনো একটা টার্গেট রাখতে হয়। যখনই তুমি তোমার সামনে কোনো টার্গেট রাখবে, তখন দেখবে ওটা ফুলফিল করার জন্য তুমি কিন্তু একদম মরিয়া হয়ে যাবে। যেমন আমি খুব কম সময়ের মধ্যে 3 তারিখটা টার্গেট রেখেছিলাম, এবং আমি ভেবেছিলাম যে যদি একজনও হয়, সেই একজনকে দিয়েই কিন্তু আমি এই কাজটা করব। তাই জন্য এটাই বলছি যে যে কোনো একটা টার্গেট করো এবং সেই টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করো। আর আমার এই কথাগুলো শুনে যদি কারোর এতটুকু মনে জোর পাও, তাহলে কিন্তু তোমরা আর থেমে থেকো না। তোমরাও কিন্তু তোমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকো, এবং একটু একটু করে দেখবে তোমাদের সেই স্বপ্নগুলো, সেই ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করে দিয়েছে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা কিন্তু একদম বন্ধ করো না। এটা কিন্তু খুব দরকার। আমি বলছি হবে, পারবে। আমি যতক্ষণ পেরেছি, তাহলে তোমরা কেন পারবে না বলো? সবার মধ্যেই কোনো না কোনো গুণ লুকিয়ে আছে। তাই আজকে থেকে কিন্তু তোমরা শুরু করে দাও। আর হ্যাঁ, এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও।